দেখেন আমাদের সমাজের মধ্যে আজকে কোরআন কারিমের গুরুত্ব আমরা দেখি না, অথচ আমরা যদি ঘাটাই হাদিস কোরআন ঘাটাই পূর্বের যুগে পুরাতন যুগে আমরা যদি চলে যাই, ঐতিহ্য যুগে আমরা চলে যাই, আমরা দেখব উলামা একরামের অবদান। এই কোরআন কারিম যারা তিলাওয়াত করেছে তাদের সম্মান দুনিয়ার মধ্যে কেমন ভাবে বেড়েছিল, আখিরাতে কেমন ভাবে বাড়বে ইনশাআল্লাহ, এটা আশা রাখি আমরা। আমাদের সমাজের মধ্যে আমরা আজকে কোরআন কারিমের গুরুত্ব একটা তাৎপর্য আমরা দেখি না। বাচ্চারা মক্তবে আগে দেখতাম, আমরা ছোটবেলা মক্তবে যেতাম, ওদের পরপরই হুজুর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, বাচ্চারা যদি একটু লেট করে আসতো তাহলে প্রহার করতো। আজকালকে মসজিদের মধ্যে হুজুরা ঠিকই পড়ায়, কিন্তু আজকাল আমার বাচ্চারা ইংলিশ স্কুলে বিভিন্ন কিন্ডারগার্টেন ভর্তি করার কারণে বাচ্চাদেরকে সকাল 8টার আগে স্কুলে নিয়ে যেতে হয়, যেটা তাদেরকে মসজিদে পড়ানোর সুযোগ হয় না, যেটা এই বাচ্চাটা আর কোরআন কারিম শিখতে পারে না। যখন তার বয়স 10 থেকে 12 বছর হয়ে যায় তখন কোরআন কারিম তার জ্ঞান 0% থাকে। সর্বোচ্চ গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় 5 থেকে 10% মতো বাচ্চাদের মধ্যে কোরআন কারিমের জ্ঞান থাকে, কিন্তু সচরাচর আমরা দেখি শহরাঞ্চলে 0%-এর চেয়েও 0% তাদের মাথার মধ্যে জ্ঞান নেই এই কোরআন কারিমের। বিশ্বাস করবেন, আমি আমার একটা ঘটনা বলি। গত কয়েকদিন পরে একটা ইংলিশ মিডিয়ামের ছাত্রী 8-এ পড়ে, তো আমাকে দাওয়াত করেছে তাদের বাসার মধ্যে, আমি গিয়েছি তাদের বাসার মধ্যে। তো আমাকে বললো ওরা আম্মু তাকে আমি কোরআন কারিম শিক্ষা গ্রহণ করব। আমি দেখলাম একটা বড় মেয়ে, আমি তাকে বললাম পর্দাশীল ভাবে আমার সামনে আসতে হবে। যাই হোক, তার বাবা এবং তার মা আমার কথাটুকু রাজি হয়েছে। আমি ভাবছি হয়তো সে কোরআন শরীফ পড়েছে বা পারে। আমি পরের দিন গেলাম, যাওয়ার পরে তাকে বললাম কোরআন কারিম নিয়ে আসো। তো কোরআন কারিম নিয়ে আসলো। আসার পরে সেদিকে আলিফ লাম মিম শুরু করবে সূরা বাকারার মধ্যে, কিন্তু সে বলতে পারে না আলিফ লাম মিম বলবে কেমনে, সে তো আলিফাই পায় না, কায়দা যেটা আছে ওইটাই পারে না। তো আমি ভাবলাম তুমি কি কায়দা পড়েছিলা পূর্বে? তখন বলে না। আমি বললাম তাহলে কোরআন কারিম কেমনে পড়বো? আগে তো কোরআন কারিম শিখতে হলে তার একটা নিয়ম আছে, স্তর আছে। বাচ্চারা প্রথমে স্কুলের মধ্যে ফ্ল্যাটে পড়তে হয়, নার্সারিতে, এরপরে 1-এ, এরপরে 2-এ ধারাবাহিকভাবে মাস্টার্স কমপ্লিট করতে হয়। তাহলে তুমি তো আগে কায়দার মধ্যে পড়তে হবে, কায়দা পড়তে হবে, এর পরবর্তী আমপারা পড়তে হবে, এরপরে কোরআন শরীফ পড়তে হবে। সে বলে না, আমি কোরআন শরীফ পড়বো, আমি কায়দা পড়বো না। এখন আমার আফসোসের বিষয় হচ্ছে এটি যে একটা স্কুলের মেয়ে 8-এ পড়ে, তার বয়স আনুমানিক 14 থেকে 15 বছর, অথচ সে কোরআন কারিম জানে না। পরে আমি তাকে বললাম আচ্ছা কালিমা তাইবা বলো। তখন আমাকে সে ইংলিশে বলছে হোয়াট ইজ কালিমা, কালিমা কি? আমি তো অবাক হয়ে গেলাম। বিশ্বাস করবেন আমার কাঁদে চলে আসছে। আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত কেন হচ্ছে জানেন? এই কোরআন কারিম থেকে দূরে সরে থাকার কারণে। একটা 5-এ 8-এর মেয়ে, তার বয়স 14 থেকে 15 বছর, অথচ সে কালিমা জানে না। আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ কালিমা, কালিমা কি? তো আমি আপনাদের সম্মুখে আমাদের অতিথিবৃন্দ যারা আছেন আস্তে আস্তে সবাই চলে আসছেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসেছি, এটা আমি জানি ব্যাধ হয়ে গিয়েছে। আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, এবং বৈঠকটি আমার পক্ষ থেকে নয়, আমার পক্ষ থেকে হয়েছে এটুকু মনে করে আপনাদের ছেলে সন্তান বাচ্চা এগুলো বলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যে কথাগুলো বললাম, মহান রব যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।